হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। তো তোমাদের আজকে এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ শেখ, ভিশন এডুকেশনের ডিরেক্টর। আজ 9ই মে 2026, পশ্চিমবঙ্গে এক নতুন অধ্যায়ের সূচনা। কারণ আজকেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আর এর সঙ্গেই পশ্চিমবঙ্গের আহ, সাধারণ মানুষের প্রত্যাশা যে পশ্চিমবঙ্গ আরও ভালোভাবে চালিত হোক, উন্নয়ন হোক, শিল্প হোক এবং বেকারদের অবশ্যই যেন কর্মজীবনে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই সাধারণ মানুষের একটা প্রত্যাশা। ঠিক এর সঙ্গে সঙ্গে যারা সরকারি চাকরি পরীক্ষার্থী তাদেরও প্রত্যাশা এটাই যে নতুন করে রিক্রুটমেন্ট বার হোক, সঠিকভাবে টেট থেকে শুরু করে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, এসএলএসটি, পুলিশের রিক্রুটমেন্ট, পিএসসির বিভিন্ন দপ্তরের রিক্রুটমেন্ট, অর্থাৎ যেখানে যেখানে ভ্যাকেন্সিজ রয়েছে তার রিক্রুটমেন্টগুলো যেন সঠিক সময়ে সঠিকভাবে হয়, এটাই কিন্তু পরীক্ষার্থীদের প্রত্যাশা। কিছু পরীক্ষার্থী যারা অলরেডি বিভিন্ন রকমভাবে পরীক্ষা দিয়েছে তাদের তাদের একটা অন্য দুশ্চিন্তা, যে বিশেষ করে আমি বলতে চাইছি যে ভিশন এডুকেশন ডিফেন্সের এক্সামের প্রিপারেশন মেনলি করায়, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল, এসআই বা এসএসসি জিডি বা আর্মির বিভিন্ন এক্সাম, অগ্নিবীর, ট্রেডসম্যানের বিভিন্ন এক্সামস। তো আমাদের স্টুডেন্টস বা পশ্চিমবঙ্গের আরও অন্যান্য স্টুডেন্টস সকলেই একটা দুশ্চিন্তা, যারা বিশেষ করে ডব্লিউপির ইন্টারভিউ দিয়েছে এবং ফাইনাল মেরিটের জন্য অপেক্ষা করছে। তাদের একটাই প্রশ্ন যে কি হবে, আমাদের কি হবে, রিক্রুটমেন্ট কি হবে, না বন্ধ হয়ে যাবে, না ক্যান্সেল হবে। এটা নিয়ে একটা বেশ দুশ্চিন্তা রয়েছে। আমাদেরও বহু স্টুডেন্টস, প্রায় 200+ স্টুডেন্টস আমাদের ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে এবং রেজাল্টের অপেক্ষা করছে। তো তাদের জন্য আমার এটাই বলা, এটাই বক্তব্য যে তোমাদেরকে আরও কয়েকটা দিন, কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। মন্ত্রিসভা গঠন হওয়ার পর যখন কাজকর্ম শুরু হবে তখন এটা হয়তো প্রসেস চলবে বা চলতে থাকবে। কিন্তু অনেকের প্রশ্ন, স্যার আগের যে রিক্রুটমেন্টটা যেটা হয়েছে সেটা কি হবে না ক্যান্সেল হবে? দেখো, যেহেতু আমি বলতে পারি অভিজ্ঞতা থেকে, প্রিপারেশন তোমরা নিয়েছো, পরীক্ষা দিয়েছো এবং এই জায়গায় এসেছো, তোমরাও ভালোভাবে জানো যে রিক্রুটমেন্ট স্বচ্ছতার সঙ্গেই হয়েছে এবং সরকারের একটা সদিচ্ছা অবশ্যই থাকবে যে তোমাদের পেন্ডিং জিনিসগুলোকে সঠিকভাবে নিয়োগ করার জন্য। তো সেই দিক থেকে বলতে পারি যে তোমরা যারা এই জায়গায় রয়েছো, তোমরা দুশ্চিন্তা করো না, বাট একটু তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে কিছুদিন, যার পরে হয়তো জিনিসগুলো একে একে ক্লিয়ার হবে। এবার বলি যে তোমরা যারা নতুন পরীক্ষার্থী, অর্থাৎ যারা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অনেক জায়গায় শুনছো যে 50,000 ভ্যাকেন্সিস বার হবে পুলিশে। তো এটা নিয়ে আমার একটাই বক্তব্য যে পুলিশে 50,000 হয়তো একবারে রিক্রুটমেন্ট, যদিও সেটা সম্ভব সেইভাবে হবে না। আমার যেটা মনে হচ্ছে যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো যদি সঠিকভাবে হয় তাহলে সেটা অবশ্যই 50,000-কে ক্রস করে যাবে। যে যে ডিপার্টমেন্টগুলো যে যদি নোটিফিকেশন বার হয়, আবার প্রাইমারি নোটিফিকেশান, টেটের নোটিফিকেশান, পুলিশি নোটিফিকেশান এবং আরও যে দপ্তরগুলো আছে সেগুলো যদি আমাদের রিক্রুটমেন্ট হয়, তো অবশ্যই সেটা কিন্তু সংখ্যাটা বেশ ভালোই হবে। কিন্তু এই সংখ্যার থেকেও বেশি ইম্পর্টেন্ট, যারা পরবর্তী এক্সামের জন্য নিজেকে তৈরি করতে চাইছো বা তৈরি করছো, তারা কতটা মনোযোগ সহকারে তৈরি করছো, তারা কতটা কম্পিটিটিভ মাইন্ড নিয়ে পড়াশোনা করছো এবং কতটা তোমরা প্রোগ্রেস করছো, কোন স্ট্র্যাটেজি ফলো করছো। শুধুমাত্র কেলেপাতারি পড়াশোনা করে যাচ্ছ, না একটা স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করছো, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে। কারণ কম্পিটিশন তোমরা জানো, কম্পিটিশনটা কোন জায়গায় রয়েছে, কোন লেভেলে হয়। তো সেক্ষেত্রে যদি নিজেকে সেই কম্পিটিশনে নিয়ে আসতে হয় তো নিজেকে মেহনত আরও অনেক বেশি করতে হবে এবং সঠিক দিশায় তোমাকে মেহনত করতে হবে। অর্থাৎ তোমাকে কমপ্লিট ফাউন্ডেশন কমপ্লিট করতে হবে সঠিকভাবে, তারপর রিভিশন এবং প্র্যাকটিস অনেক করতে হবে চাকরি পাওয়া না পাওয়া পর্যন্ত। প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, প্রচুর রিভিশনের প্রয়োজন এই সমস্ত এক্সামগুলো ক্র্যাক করার জন্য। সেটা তুমি ডব্লিউপি, কেপি কনস্টেবল হোক, বা এসআইয়ের এক্সামস হোক, বা জিডির এক্সামস হোক, বা টেটের এক্সামস হোক, তো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তাই তোমাদের প্রত্যেককে বলছি যে তোমরা প্রিপারেশন নাও, খুব ভালোভাবে প্রিপারেশন নাও।
তোমার যদি কারোর মনে হয় যে বাড়িতে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, তো সেক্ষেত্রে হেল্প লাগবে বা কোচিংয়ের প্রয়োজন, তো তোমরা অবশ্যই ভিশন এডুকেশনের কে কনসিডার করতে পারো। কারণ আমরা এখানে স্টুডেন্টসদেরকে একদম মোটিভেট করি মেহনত করার জন্য, এবং আমাদের প্র্যাকটিস, আমাদের ফাউন্ডেশন, রিভিশন এবং প্র্যাকটিস পুরো একটা কম্প্যাক্ট সিলেবাস থাকে, যেটা আমরা কিন্তু প্র্যাকটিস খুব ভালোভাবে করাই স্টুডেন্টসদেরকে। এবং এই কম্পিটিশন যাদেরকে নিয়ে আসি তারা জানে যে আমি কোন জায়গায় রয়েছি এবং কোন জায়গায় যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এখানে একটা এনভায়রনমেন্ট তোমরা সেটা ভিশন এডুকেশনে পাবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। চলে আসি আমাদের আসল টপিকে, যে তাহলে আহ, আমরা যারা কেপি প্রিলিমস দিয়েছি তাদের কি হবে। আমার মতে অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো চলছে সেখানে কোনো রকমভাবে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, যে রিক্রুটমেন্টগুলোতে নিয়ে ধোঁয়াশা রয়েছে, যেখানে নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো কি হবে বলা খুব মুশকিল। যেগুলো মনে হচ্ছে যে এগুলো কারাপশন হয়েছে বলে মনে হয়েছে, সেগুলো কিন্তু বলা খুব মুশকিল। বাট আমি এটুকু বলতে পারি, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা মেন ফাইনাল মেরিটসের জন্য যারা ওয়েট করছো, তারা দুশ্চিন্তা করো না, পজিটিভই হবে, এটাই মাথায় রাখো। কাট আপ নিয়ে অনেকের দুশ্চিন্তা থাকে। কাট আপটা দেখো যেরকমভাবে ট্রেন্ড যায়, সেই কাট আপ ট্রেন্ড মোটামুটি কম বেশি একই রকমই থাকবে। আর এই মুহূর্তে কাট অফ করা বা কাট আপ বলাটা কিন্তু বাকিদের এমনিতেই রেজাল্ট নিয়ে একটা ডিলে চলছে। ছেলেমেয়েরা একটা জায়গা, তাদের মানসিক অবস্থার কথাটা বুঝি, এরপরে যদি কাট অফ কিছু বলা হয়, সেটা কিন্তু তাদেরকে তারও অনেকের নেগেটিভিটি আসতে পারে, বা মানসিকভাবে তার কিন্তু দুশ্চিন্তা হতে পারে। তো এই জন্য আমি এবছর বা কাট অফ কিছু বলিনি। আরেকটা, আমরা ধরো এর আগেও অনেকবার অনেক টিচার্সরা, অনেক স্টুডেন্টসরা মিলে কিন্তু আমরা অনেক দাবি নিয়ে রিক্রুটমেন্ট সঠিক হয় বা সঠিক সময় হয়, পরীক্ষা যাতে হয়, এই জন্য আমরা কিন্তু অনেক আগে আন্দোলন অনেকবার করেছি। সেটা এর আগেও করেছি, আগে সরকারের সময় করেছি। তো শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অধিকার তো অলওয়েজ বলতেই পারি, করতেই পারি। যদি সেরকম আমাদের পরিস্থিতি আসে যে আমরা আমাদের দাবি তো অবশ্যই আবার প্রয়োজন হলে তুলে ধরবো। তো তার জন্য তোমরা নিশ্চিত থাকো যে সমস্ত টিচার্সরা তোমাদের পাশে এর আগেও ছিল এবং আগামী দিনেও থাকবে। তো যাই হোক, এই কথাই বলার ছিল ভিডিওর মাধ্যমে, যে দুশ্চিন্তা করো না, পজিটিভ হও। আশা করছি জিনিস অনেক ঠিকঠাক হবে, আরও স্মুথ হবে। এবং যারা নতুন রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো, কত ভ্যাকেন্সিস বার হচ্ছে সেটা চিন্তা না করে তুমি কতটা নিজেকে তৈরি করছো তার উপরে জোর দাও। এটা তোমার ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো থ্যাংক ইউ সো মাচ। সকলে খুব ভালো থেকো। জয় হিন্দ।